বসো সবাই, একটু শান্ত হয়ে বসো। এত চিৎকার চেঁচামেচি করলে কি আর আলোচনা করা যায়? শোনো বাপু, দুর্গা পুজো করবে বলে তো খুব মাতলে সবাই। পুজোর কিন্তু অনেক নিয়ম কানুন। বলছি, এমনিতে তো কোনো অসুবিধা হবে না? যা যা লাগবে তার ফর্দ তো আমি করেই দেব, কিন্তু সবার আগে যেটি রাখবে সেটি হলো মূর্তি করার জন্য পঞ্চমৃত্তি, মানে ওই 5 জায়গা মাটি লাগবে। আর তার মধ্যে একটি আসবে কোনো পতিতার ঘর থেকে। ও মা, এ আবার কি নিয়ম গো? হ্যাঁ, পতিতালয়ের মাটি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ, এটাই শাস্ত্রের বিধান। এখানে যেখানে দুর্গা পুজো হয় সেই সব জায়গায় এই নিয়মই মানা হয়। সে তো বুঝলাম, কিন্তু এই মাটি আনতে ওই মেয়ে ছেলের ঘরে যাবেটাকে? আমি তো বাবু আমার স্বামীকে যেতে দেব না। আরে দাঁড়া দাঁড়া, কাউকে কোথাও যেতে হবে না। আমাদের গ্রামে গঙ্গা আছে তো, ওর ঘরের মাটি আনলেই তো হবে। না 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 না, ওই অপবিত্র মেয়ে ছেলের ঘরের মাটি দিয়ে কি মায়ের পুজো হয়নি? হ্যাঁ লাভ, ওরা অপবিত্র আর বাকি সবাই খুব পবিত্র না? এই তুই চুপ কর, তোর গায়ে তো লাগবেই। ওই গঙ্গার মেয়েটার সঙ্গে তুই সারা দিন গুজগুজ ফুসফুস করে বেড়াস, আমরা দেখি না ভাবছিস? মুখটা একটু সামলে কথা বলো কাকিমা। আর যা করি বেশ করি। শিউলি প্রথম মেয়ে এই গায়ে কটা আছে দেখাও দেখি। লেখাপড়ায় এত ভালো, একটি বাজে কথা কাউকে কোনোদিন বলে না। আর ওর মায়েরই বা কি দোষ? ওরা যখন খেতে পেত না তখন তোমরা গেছিলে ওদের 2 মুঠো ভাত দিতে। আরে তোরা এসব কি শুরু করলি বল দেখিনি? এইভাবে ঝগড়া করলে এত বড় একটা কাজ তোরা পার করবি কি করে? শোন বাবু, শাস্ত্রে যখন লেখা আছে তখন ওই মাটি তোদের জোগাড় করতে, আর তা না হলে আমাকে তোরা ছেড়ে দে। শাস্ত্রের বিধান অমান্য করে এই পুরো বয়সে আমি পাপের বোঝা বাড়াতে চাই না। আরে তুমি থামো তো হরিহর, তুমিও তো দেখছি ছেলে ছোকরাদের মতন মাথা গরম করতে শুরু করলে। শোনো সবাই, আমি বলি কি, কাল সকালে আমরা কয়েকজন মিলে গঙ্গার ওখানে যাই, একটু মাটি তো নেব। ও কি আর না করবে? এইটি হলো কাজের কথা। আর তোরাও বাবু ওদের সঙ্গে যে ব্যবহারটা করিস সেটা ঠিক করিস না। হাজার হলেও গঙ্গা তো এই গায়ে নেই, নেহাত অভাবে পড়ে স্বভাব নষ্ট করেছে। তোরা তো জানিস না, গঙ্গার মেয়েটা যখন ওই প্রায় বছর 5 হবে তখন ওর বাপ নেপাল মা মেয়েকে ফেলে রেখে ওই মানুষের কোন মেয়ে ছেলের সঙ্গে সেই যে পালালো, আর ধর্মকে হলো না। সেই থেকে ওই মামের জীবন যে কিভাবে কেটেছে সেটা মা দুর্গাই জানে। আচ্ছা ঠিক আছে, আপনারা বড়রা যখন বলছেন তখন আমাদের আর কি আপত্তি থাকতে পারে? নেই, তাহলে তো সমস্যার সমাধান হলো। এবার সবাই মিলে জমি একখানা আগমনী গান ধর দেখিনি। এই রতন, ওই গানটা ধর না। ওই যে রে গৌরী এলো। আর সিংহাসনী মুখ দেখে বাঁধিয়া বলো দেখি আসবে সিংহের সঙ্গে সরস্বতী শিবের
গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো বাপের ভবানী আমার ভাবন ভরিল আলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো দেখি সিংহের উপর পৈতা চুরি দেখি সিংহের উপর পৈতা চুরি অসুরের টিকে ধরে গলায় দিচ্ছেন সাপ জড়াইয়া বুকে পাচ্ছেন ঘোষা এই ঠাকুর দেখলাম সাসা এই ঠাকুর দেখলাম সাসা এই ঠাকুর দেখলাম সাসা গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো আমি তো ভবানী আমার ভবন ভরিল আলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো দেখি ডাইনে পায়ে দুইটা সেমি দেখি ডাইনে পায়ে দুইটা সেমি ওইটা আছে গাই শাড়ি ঘুরতে দেখি বাড়ি বাড়ি অসীম দেখায় ভারী আমার ময়ূরের পরে বসেন যিনি এনার বড় শিক্ষি কানি ময়ূরের পরে বসেন যিনি এনার বড় শিক্ষি কানি ঘুরতে করছেন পয়সা এই ঠাকুর দেখলাম সাসা এই ঠাকুর দেখলাম সাসা এই ঠাকুর দেখলাম সাসা দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো আমি ভবানী আমার ভবন ভরিল আলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফলে ফলে বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ফুলে নবমীতে মা জননী নিশি পাইলা দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা শিবে